আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম কে জানো? এটা বিভিন্ন সময় বিভিন্ন উত্তর ছিল। এক হাদিসে রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই মানুষগুলো আতওয়ালুহুম আমারা, যাদের বয়সও বেশি, আহসানুহুম আমালা, আমলও সুন্দর। একদিকে বয়স বেশি, আরেকদিকে আমল সুন্দর। সুবহানাল্লাহ। একদিন যদি কেউ সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত মিলে যায়, একদিন বাড়তি, এই মুসলমান 32টা সেজদা বাড়তি দেওয়ার সৌভাগ্য হয়ে গেল। আর একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি ভাই হাসান ভাই, হোসাইন ভাই, এই যে মুরব্বীরা যাদের হায়াত বেশি হয়ে গেছে, আরো মজার বিষয়, আপনাদের যাদের হায়াত বেশি হয়েছে, আপনারা মাশাআল্লাহ ফেসবুক আর ইউটিউবের আগেই লম্বা সময় পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আপনাদের তো আরো সৌভাগ্য। আর ওই মানুষগুলো সবচেয়ে বেশি নিকৃষ্ট। আল্লাহর নবী বলেন, যাদের হায়াত বেশি লেকিন আমল সুন্দর নাই, কি নাই বলেন, এদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে ওই বয়স দেই নাই? হুজুর পড়েন, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাকে ওই বয়স দেই নাই যে বয়সে তুমি ঠিক হয়ে যেতে পারতে? মুহাদ্দিসিন বলেন অনেকগুলো আকওয়াল আছে। একটা কাউল হলো, যারা 18 বছর বয়স হয়ে গেছে সে কোনো মাযরাত পেশ করার কোনো সুযোগ নেই। আর হাদিস হলো, আরেক riwayat হলো 22, কেউ বলেন 27, কেউ বলেন 40, যার হয়ে গেছে কোনো আপত্তি পেশ করার আর সুযোগ নেই। সে হাসরের ময়দানে এই কথা বলার কোনো সুযোগ নেই, আমাকে বয়স কম দিলেন কেন? তা আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে ঠিক হতে চাইতো সে ঠিক হয়ে যেতে পারতো, এই বয়স আমি কি তোমাকে দেই নাই? এই বয়স আমি কি তোমাকে দেই নাই? হ্যাঁ, আমি অনেক বছর আগে হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুর সাথে 3 দিন সময় লাগিয়েছি জামাতে। হুজুর ছিলেন আমার আমির সাহেব, কি মাওলানা নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহু, হুজুর ছিলেন আমার আমির সাহেব। তো মাগরিব বাদ বয়ানের মধ্যে হুজুর এক কথা বললেন, কথাটা আমার কাছে হাদিসের রোশনি আমার কাছে নাই, কিন্তু কথাটা ভাল লাগছে। হুজুর বলেন যে দুজন মানুষ একসাথে মুসলমান হলো, একই সাথে মুসলমান হলো, একই দিন তাদের দুজনের বুলুগ বালেগ হলো, একই দিন, দুজন একই দিনে ইন্তেকাল হয়ে গেল। দুজনের নামাজের সংখ্যা সমান, রোজার সংখ্যা সমান, সব ইবাদত সমান সমান। এটা হইতেই পারে। দুজন একই নাম্বার পায়া মেম্বার হয় না? দুজন ফার্স্ট হয় একই নাম্বার পায়া। গত কয়দিন আগে কুমিল্লা এক জায়গায় একটা প্রতিযোগিতা ছিল, ওরা 15 জনকে প্রাইজ দিবে। আমার মাদ্রাসা থেকে অংশগ্রহণ করছে 45 জন, সারা বাংলাদেশ থেকে আসছে। ঢাকা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, ঢাকা আলিয়া কওমি সব মিলে সিরাতুন নবীর উপর একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছিল। ওরা 15 জনকে পুরস্কার দিবে। আমার অংশগ্রহণ করছে কতজন? আমার 45 জন একই নাম্বার পাইয়া ফার্স্ট হয়ে গেছে। ওরা হয়রান, কি করবে? প্রাইজ হলো 15টা, ফার্স্ট হয়ে গেল 45টা। পরে এরা করছি লটারি টানছে, লটারি টানতে টানতে আমার 13টা এসে পড়ছে। আমার ছাত্র এসে পড়ছে কয়টা? 13টা। বারহাল একই সমান সমান নাম্বার। তো একজন তার নিজের জান্নাতে আরাম করে, তো সে দেখছে, সে যখন তার বন্ধু উপরের জান্নাতে, তো নিচের জান্নাতি দেখে তার বন্ধু যখন উপরের জান্নাতে কোরট বদলায়, তার খাটে পার্শ্ব পরিবর্তন করে, তার খাটে এত সুন্দর আওয়াজ উঠে যেটা তার নিজের খাটে নাই। তো সে জিজ্ঞেস করে, রব্বে করিম, আমাদের দুজনের মধ্যে এত ব্যবধান কেন? রব্বে করিম বলেন, তোমাদের দুজনের মধ্যে একবার সুবহানাল্লাহ শব্দ বেশি আছে। কি? আচ্ছা, একজনের বেতন 50,000, আরেকজনের বেতন 5 লাখ,
এই দুজনের জীবনযাত্রা এক না? একজনের বেতন 5 লাখ টাকা, আরেকজনের বেতন $5 কোটি, দুজনের জীবনযাত্রা এক না? হ্যাঁ, আপনিও বসেন, আসেন, স্টেজে উঠে আসেন, দোনো তিনজন সবাই স্টেজে উঠে আসেন, যাদের জায়গা হয় না সব আমার কাছে চলে আসে। দুজনের মধ্যে ব্যবধান কতদূর বলেন তো, বলেন একবার সুবহানাল্লাহ। এটাকেই তো রাসূল বলেছেন ও সুবহানাল্লাহ আযম মিন উহুদিন। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। কি হয়, একজনের কাছে $1,00,000, আরেকজনের কাছে $10,00,000, বেশ কম আছে না নাই? এখানে যদি বেশ কম হয় তো ওখানে কেমন বেশ কম হবে? আর একটা সিজদা লাসাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সিজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। রাসূল সত্য বলেছেন না মিথ্যা? বলেন একটা সিজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। এবার বলুন তো দেখি, 2 রাকাত ফজরের নামাজ যার জীবনে বাড়তি হলো তার দাম কত হবে? এবার যার 40 বছরে যখন কোনোদিন ফজর ছুটে নেই তো তার দাম কেমন হবে? রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়লে যদি কেউ আমাকে $100 দিত, আমি কবে কবে ছাড়তাম? রাখেন $100, যদি কেউ আমাকে শুধু 100 টাকাই দিত, অথচ রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। কি ভাই, যদি আগামীকাল রাত 3টা বাজে যদি কোন রকমে গিয়া বঙ্গভবনে যেতে পারেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেন, প্রধানমন্ত্রী যদি আপনাকে আগামী 5 বছরের লেগে নমিনেশন দিয়ে দিতে পারে, এবার বলুন তো আজকের রাত 3টা আপনার জন্য কি পরিমাণ স্মরণীয়? জোরে করেন, আজকের রাত 3টার জন্য আপনি কি কি করবেন, কি কি না করবেন? আজকে রাত্রে 3টা উঠার জন্য আপনি কি কি প্ল্যান বানাবেন? কথা কয় না, হ্যাঁ? এটা তো বহুত বড় অফার, যদি আরো নরমাল অফার হয়। আজকে রাত 4টা বাজে যদি তুমি টাকনাফ এসে নাফ নদীর তীরে আমার সাথে সাক্ষাৎ করো রাত 4টা বাজে, তাহলে তোমার একটা ইটালির ভিসা দিব। কে কে যাবে না? ধরো ইটালি ভিসা খাললে বললে ইন্ডিয়ার ভিসা দিব, ইন্ডিয়া। কে কে যাবেন না? কথা কয় না। ধরো ইন্ডিয়ার ভিসা থাক দূরের কথা, শুধু ঢাকা টু কক্সবাজার একটা টিকিট দিবে,